গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজ থেকে আমি ডিসাইড করেছি যে প্রতিদিনের মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর যেই ভাবনা সেই কাজ, তো সকাল সকাল স্কুটি নিয়ে এই কাকফাটা রোদের মধ্যে বেরিয়ে পড়েছি। জিমে ঢুকে প্রথমে একটু পোজ দিয়ে নিলাম ক্যামেরার সামনে। আমার আর পোজিং শেষ হচ্ছে না, ক্যামেরার সামনে থেকে তো যেতেই পারছি না, আর ল্যাদ খাচ্ছি এই গরমের মধ্যে। কি করব না করব বুঝতে পারছি না। আর দেখো পেছনের মেয়েগুলো সব বসে রয়েছে, আর জিমের ট্রেনার আজকে ভাবছে আজকে দাঁড়া তোকে মজা দেখায়। এত ক্যামেরার সামনে তো আমাকে দেখো কি মজা দেখায়। তারপর তো আমি ব্যাকের ব্যায়াম সেট আপ করতে শুরু করে দিয়েছি, আর আমার পাশের পার্টনারগুলো আমার দেখে দেখে সবাই শুরু করে দিয়েছে। তারপর লেগের ব্যায়াম করলাম। আর এই দেখো আজকের ট্রেনার তো লেগের ব্যায়াম করতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি, আর স্কোয়াড মেরেছি আজকে। আমার তো পায়ের অবস্থা আজকে খারাপ হয়ে যাবে, ট্রেনার আজকে তো আমাকে পায়ের অবস্থা পুরো খারাপ করে দেবে। তারপর জিম শেষ হওয়ার পর ব্যায়াম শেষ হয়ে গেল, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি স্কুটি নিয়ে। আর এই কাকফাটা রোদে কেউ বাড়ির থেকে বেরোয়নি, কিন্তু আমি তো বাড়ির থেকে বেরোবই, কারণ হচ্ছে আমার জিমে যেতে হবে। আর এই গরমে আমার মুখে কেমন একটা ট্যান পড়ে গেছে। তোমরা যদি কেউ জানো যে কিভাবে এই ট্যানটা রিমুভ হবে আমাকে প্লিজ জানিও। তারপর বাড়ি এসে আমি স্নান দেখলাম 4টে পার্সেল এসে ফ্লিপকার্টে এন্ড অফ রিজন সেল চলছিল, তো সেখান থেকে আমি অনেকগুলো পার্সেল অর্ডার করেছিলাম, তো সেগুলোই এসেছে। তারপর দুপুরে আমি আর ব্রেকফাস্ট করিনি, একবারে লাঞ্চ করে নিয়েছি, কারণ এক জায়গায় আমার যেতে হবে। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাসে করে। আর দেখো এখানে জনমানব শূন্য, একটা লোক নেই রাস্তায় এই গরমের মধ্যে, কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি একা, কিছু তো পাচ্ছি না এখানে। আর এত রোদ, হাতে তো একটা জলের বোতল নিয়ে নিয়েছি। তারপর টোটোতে উঠে গেছি, আর দেখো আমার মুখের এক্সপ্রেশন দেখো, ও পুরো চিকনি চামেলি। তারপর প্রথম ক্লিপটা পছন্দ হলো না, তারপর সেকেন্ড একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপর তো অটো থেকে নেমে আমি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তারপর এখান থেকে টিকিটটা নিয়ে নিলাম। আর তার আগে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, স্কুল লাইফের বান্ধবী। বান্ধবী তো দেখে আমাকে প্রচুর খুশি হয়ে গেছে। আর ওকেও বললাম যে তুই একটু ব্লগে আসবি কি না, আসবি আয়। তো ও বললো যে না আমি আসবো না, তুই একাই কর, ওর অতটা এইসব ভালো লাগে না। তো তারপর দেখো পক করে ট্রেনটা ঢুকে গেল, আর আমি ট্রেনে উঠে পড়েছি। আর আশেপাশের লোকগুলো আমাকে এমনভাবে দেখছিল, মনে হচ্ছিল আমি অন্য গ্রহের প্রাণী। তারপর হচ্ছে ওভারব্রিজ দিয়ে উঠছি এই কাকফাটা রোদে, এত রোদের মধ্যে। আর সামনে না একটা দাদু ছিল, আমার ভীষণ কষ্ট হচ্ছিল যে দাদুটাকে দেখে। উনি তো এই রোদের মধ্যে উঠতে পারছে না, আমরা তাই পারছি না, তো ওনারা কি পারে। তারপর দেখো সেই ভাইরাল জায়গা, এখানে পুরো বুক ফুলিয়ে ছাতি চড়কে আমি এখান থেকে হেঁটে আসতে, কিন্তু কোনো টিটি আমাকে কোনো ধরলই না। তো যাই হোক, টিকিট তো কেটেছি, আর ধরবে কেন। ছাতি তো আনিনি বাড়ি থেকে, তো রুমালটাকে ছাতি মনে করে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর এত জল পিপাসা পেয়েছিল, এখান থেকে একটা ওআরএস কিনে নিলাম, আর কি গ্লুকন্ডি 10 টাকা দিয়ে যেগুলো পাওয়া যায়। তো কাকুকে বললাম যে একটা 10 টাকার একটা ওআরএস দাও, দিয়ে দিল। তারপর খেয়েই দেখো আমি চলে এসেছি। তো আজকে আমি এসেছি আমার চুলটা একটু স্পা করাতে, আর হচ্ছে চুলের হেয়ার কাটিং করাতে। চুলটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি আজকে হেয়ার কাটিং করাতে এসেছি। তো দেখো ফাইনাল রেজাল্ট আমার কেমন হয়েছে তোমরা জানিও, আমার চুলটা কেমন লাগছে। আর চুলটা তো আমি ছোট করে এসেছি, বাড়িতে গেলে তো আমার কি হবে জানি না আজকে। তো যাই হোক, দেখো এখানে আমার চুলটা পুরো সব সেটিং হয়ে গেছে। তারপর এখান থেকে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর স্টেশনে এসে ওভারব্রিজের ওপর একটা ঝালমুড়ির প্যাকেট কিনে এখানে দাঁড়িয়েছিলাম, আর লোকগুলো সবাই আমাকে এমনভাবে দেখছিল কি আর বলবো। তারপর একটা আইসক্রিম খেয়ে নিলাম সন্ধ্যার সময়। তারপর বাসে করে উঠে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি যেতে যেতে আর দেখো বাড়ি এসেই কি অবস্থা, ঘরের অবস্থা কি করে রেখেছে। আর রাত্রেবেলার ডিনার হচ্ছে বিরিয়ানি দিয়ে সেরে ফেললাম। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়।